गुड मॉर्निंग एवरीवन। आज के आरेकटा नतून जगह आसलाम। देखो पुरो जंगल चारिदिके राजस्थानेरই কোনো একটা জায়গা যেটা আমি তোমাদেরকে আজকে আমরাও যাচ্ছি ফার্স্ট টাইম, তোমাদেরকেও আমি আমার ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা হচ্ছে গিয়ে নাহারগড় বায়োলজিক্যাল পার্ক, ঠিক আছে, জু পার্ক না, সরি জু। তো চারিদিকে খালি গাছ, কি পাখি, হ্যাঁ সব দিকে খালি পাখি আর বানরে ভর্তি। ময়ূর, ময়ূর তো জাস্ট অসম লাগে দেখতে, এত সুন্দর দেখতে। আমরা এখানে একটু খেয়ে নিচ্ছি, একটু আজকের এখানে বেশি কিছু পাওয়া যায় না, একটু ব্রেকফাস্ট করছি, তারপর চলে যাব ভিতর। সত্যি কথা বলতে গেলে যখন আমি রাজস্থানে এসেছিলাম, জয়পুরে এসেছিলাম, তখন ভেবেছিলাম বোধহয় এখানে শুধু মরুভূমিই থাকবে, একদম বালু থাকবে চারিদিকে, কিন্তু এত যে গ্রিনারি, এত যে গাছ, এত যে গাছপালা আছে ভাবার মানে বাইরে ছিল। তো দেখে আমিও একদম স্ট্রেঞ্জ, এত সুন্দর একটা জু। আর এখন আমরা যাচ্ছি ভিতরে। যখন তোমাদেরকে সঙ্গে থাকতে আমি সবসময়ই বলি, তো তোমরা থাকবে, কমেন্ট করবে, আর চলো মজা করি। এটা কি খাচ্ছ? এটা হলো ছোলে কুলচে, টেস্টি নাকি খেতে? নর্থ ইন্ডিয়াতে বেসিক্যালি পাওয়া যায় ছোলে কুলচে। আর ছোলে মানে ছোলার একটা সবজির মতন, আর কুলচা যেটা ব্রেড, রুটি ব্রেড টাইপের জিনিস, ভালোই আছে। আমাদের এদিকে এটা খুব একটা পাওয়া যায় না, বাট নর্থ ইন্ডিয়ায় এটা খুবই কমন, ছোলে কুলচে। তিনটা দিল, তুমি ভেবেছো তুমিও খাবে, এর জন্য তিনটা চাই। এই যে চাই, ভেবেছে তুমিও খাবে, কুলচা খাবে, কুলচা খাবে। যে তোমাকে সব কিছু তিনটা তিনটা দিয়েছে, টেস্টি। ওগুলো ব্রেড দিয়ে বানায়, এ দেখো চিপস তো সব জায়গায় পাওয়া যায়, এগুলো তো সব জায়গায় পাবো না। তো আমরা এসে গেছি জুর ভিতরে। এই যে গাড়িটাও আছে, এটা দিয়ে পুরোটা মানে ট্যুর করা যাবে, কিন্তু এখানে তো কেউ নেই, আমাদের হেঁটে হেঁটেই করতে হবে। এর মধ্যে একটু স্লিপারি আছে, একটু পিছলা আছে, যেহেতু বৃষ্টি দিয়েছে। তুমি বলো কি বলছো? অ্যাকচুয়ালি দুইটা রাস্তা আসার, একটা হলো দিল্লি হাইওয়ে সাইডের, একটা তো জয়পুর টাউন দিয়ে আসা। হাইওয়ে সাইডের অলমোস্ট 7 থেকে 8 কিলোমিটার মানে রাস্তাই না, ওয়ান ওয়ে পুরো বলা যায়। আর মানে আপ ডাউন এই ধরনেরই, মানে দুইটা গাড়ি একসাথে ক্রস করে না। আর খুব থ্রিলিং রাস্তাটা ছিল, আর স্লিপারি, বৃষ্টি হচ্ছে তো স্লিপারিও, বাট মজা লাগলো। বাট যাওয়ার সময় আমরা ভালো রাস্তা দিয়েই যাবো। হ্যাঁ, কিন্তু বহুত অ্যাডভেঞ্চারাস ছিল, তাই না? অনেক অ্যাডভেঞ্চারাস, কারণ সব দিকেই তো একটু মানে যেহেতু এটা মরুভূমি দেশ, সব দিকে একটু বালু, মানে গাছ টাছ কম থাকে, বাট এই জায়গাতে যে এত গাছপালা ভাবা যায় না। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে এখানে এসে, পুরো একদম নেচারের সাথে কানেক্ট হওয়া যাচ্ছে। তো আমরা যাচ্ছি, তোমরা দেখো একটু, আমরাও দেখি।
আমরা মোটামুটি 4-5টা মানে 4-5 রকমের হরিণ দেখলাম। এগুলা এক একটা এক এক জাপানিজ একটা শার্প মানে শিং থাকা একটা অনেক ধরনের ভ্যারাইটিস। এই যে এখানে আরও দেখা যাচ্ছে, দেখো অনেক ধরনের হরিণ আছে। আর আজকের ওয়েদারটা জাস্ট মাস্ট ওয়েদার, কারণ বৃষ্টিও নেই এখন। যখনই গাছের নিচে যাই তখনই অল্প অল্প বৃষ্টির মতো পড়ে, আদারওয়াইজ বৃষ্টির কোনো ঝামেলা নেই। এমনিতে ওয়েদারটা সুন্দরই আছে, ভালো ওয়েদার। কি বলছো? মেঘলা ওয়েদার, মেঘলা টেম্পারেচার 25 এর কাছাকাছি, হাওয়া খুব ভালো চলছে একদম পাহাড়ের উপরে, মানে শিলং শিলং টাইপের ওয়েদার হচ্ছে। এটা রেয়ার রাজস্থানের জন্য, বাট আজকের জন্য ভালো ওয়েদার। এই দেখো কত কত বড় বড় হরিণ দাদা, দাদা দাদা এই যে এত বড়, এই এত বড় তুমি দেখো না, দেখো বাপ রে, এটা তো অনেক বড়। আসো দাঁড়া, বাবার গুলো ওঠো, ধরো। এটা হরিণ নাকি? এই না, ধরো ধরো ধরো, মানে এইটা কি? সত্যিটা ধরো। দেখো ওইদিকে দেখো কত কতগুলো, ওই দেখো এগুলো শিং আছে, ধরবে না এগুলো, হাত হাত। এই দেখো ভর্তি ভর্তি সবাই আছে, ওরা খুব ফ্রেন্ড, তো ফ্রেন্ড ওরা, কথাবার্তা বলে। দেখতে পাচ্ছ নাকি তুমি হরিণ দাদাকে? না দেখো নাই, কাউন্ট করে তো কয়টা হরিণ দাদা দেখে তো? কয়টা আছে এখানে? আর দেখো এইগুলো হরিণের গায়ের মধ্যে ফুটা লাগানো হোয়াইট কালারের। বড় হরিণ দাদা আছে ওই গাছের এখানে, ওই গাছে ওই নিচে লুকিয়ে আছে। লুকিয়ে নেই, ওই যে খাচ্ছে একটা বড় সিঙ্গালা হরিণ দাদা। তিনটা হরিণ দাদা বাচ্চা আর একটা মা বড়। হ্যাঁ ব্ল্যাক প্যান্থার না, এটা নরমাল প্যান্থার। এই যে এই আসছে আসছে, এই দেখো আমি দেখে নিয়েছি। মানা পাখি দেখছো নাকি? বাগদাদা, এই দেখো, ওই যে ওই যে ওই যে বাগদাদা প্যান্থার, ওটাকে বলে চিতাবাঘ। এই দেখো, দেখেছো? চিতাবাঘ। এই যে এই যে আমিও দেখেছি। এই দেখো, কালকে যে ছিল না মুগলিতে, ওই ওই এই বাঘটার সাথে খেলু করছিল, ওইটা ছিল ব্ল্যাক প্যান্থার, এটা হলো নরমাল প্যান্থার। এখানে কিছু স্ট্রেঞ্জ আছে, সবাই এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। চলো দেখি এখানে কিছু তো দেখা যাচ্ছে না, লেখাও নেই কিছু। এখানে আছে বাঘ, সবাই দেখার চেষ্টা করছে। পুরো মানে এই জুটা ঘোরা হয়ে গেছে। এই যে বিস্কুট খেয়ে খেয়ে আমরা ঘুরলাম, আমাদের শেষ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই পুরো মানে কমপ্লিট হয়ে গেছে। এক রাউন্ড আমরা পুরো হেঁটে হেঁটে দিয়ে দিলাম। আর এখন একটু বসেছি এখানে সবাই আমরা। এখন আমরা আবার ফিরে যাব, যাওয়ার সময় মেবি একটু কিছু খেয়ে চলে যাব। তো জয়পুর থেকে এই জুতে আসতে কত সময় লাগে? এটা হচ্ছে গিয়ে নাহারগড় বায়োলজিক্যাল পার্ক। তো এটা অ্যাকচুয়ালি জয়পুরেই, বাট এটা যদি আমরা জয়পুর টু দিল্লি ওয়াইজ যেতে থাকি তখন রাস্তায় পড়ে আমিরের একদম সামনেই। আর আমরা তো অ্যাকচুয়ালি এসেছি ওমেক্স বলতে বাটকেবালাজি থেকে, তো অলমোস্ট 40 কিলোমিটারের মতো। তো মানে কত সময় লাগবে আমাদের আসতে? তো 1 ঘন্টার উপরেই লেগে। 1 ঘন্টার, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওটা বেসিক্যালি পুরা মানে জঙ্গল দিয়ে এসেছি, বাট যাওয়ার সময় আমরা টাউন হয়ে যাব, বাট আলটিমেটলি 1.5 ঘন্টাই লেগে যাবে। তো এখানে এসে ভালোই লাগলো, বেশ মানে নেচারের সাথে একটু কানেক্ট হওয়া যায়। যেহেতু সিটিতে থাকলে সবকিছুই মানে একটু আর্টিফিশিয়াল, কিছুই এত নেচারের সাথে খুব একটা হওয়া যায় না, বাট এখানে এসে কিন্তু ভালোই লাগলো। আর আমাদের ময়নারও মানে এই যে সৃষ্টিরও কিন্তু মজা লেগেছে। খাওয়া দাওয়া একটু হয় নাই, যাওয়ার সময় আমরা খেয়ে নেব, কারণ এই জুর ভিতরে আমরা কিছু নিয়ে ঢুকতে পারবো না খাওয়ার জিনিস বাইরের থেকে, কোনো প্যাকেটিং জিনিস বা ওই তোমার কোল্ড ড্রিঙ্কস বা কিছুই নিয়ে আসতে পারবো না। আর আমার একটাই ভুল হয়েছে, আমি যদি বাসার থেকে যদি কিছু খাবার বানিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো বা একটু খেতে পারতো। কিন্তু আমার আসলে আমরা পুরো আনপ্ল্যান ছিল, হঠাৎ করে আমরা সাডেন প্ল্যান বনেছে যে চলো আজকে গিয়ে একটু ওই জু থেকে ঘুরে আসি। তো ঠিক আছে, চলো আজকে তাড়াতাড়ি করে আমরা শেষ করলাম ঘোরা, এখন ফিরে যাব। যাওয়ার পথে যা হয় যেদিকে যাই তোমাদেরকে একটু ভিডিও দেখিয়ে দেব, আর খেয়ে নেব, একটু লাঞ্চ করে নেব।
তো কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকবে। চলো, তো আমরা এখান থেকে টুকটুকে আবার যাব, গিয়ে আমাদের গাড়িতে উঠে যাব। তো আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি যে এখানে আসতে বা এখানে এন্ট্রি ফিস কত নিয়েছে, টুকটুকে কত নিল বলছি আমি সব। আমরা টুকটুকে চলে যাচ্ছি, তো টুকটুক করেই আসতে হয় ভিতরে, আর না হলে হেঁটে, গাড়ি নিয়ে আসা যাবে না। আর জঙ্গল সাফারি করতে হলে আলাদা জিপ নিতে হয়। তো টুকটুকে আমরা এসেছি পার না, পুরো মানে আমরা রিজার্ভ করেছি টুকটুক। তো এটা 60 রুপিস করে নিয়েছে, আর আসার সময় 60, যাওয়ার সময় আবার 60 এরকম করে। আর গাড়ি যখন পার্কিং করেছি ওইখানে আরও 30 রুপিস নিয়েছে পার্কিংয়ের জন্য। আর পার পার্সন এন্ট্রি ফিস মেবি 50 to 55 হবে, কারণ আমাদের দুজনের একসাথে নিয়েছে 160 টাকা নিয়েছে। তো বাকি হয় পায়ে হেঁটে আর না হলে টুকটুকে করে। তো আমরা বেটার অপশন ছিল টুকটুক, কারণ আমাদের সঙ্গে সৃষ্টিও আছে, হেঁটে এতটুকু ওকে নিয়ে আসা। কিন্তু তারপরেও হাঁটতে হবে, গেটের সামনে এসে, মেইন গেট যেটা মেইন গেট, ওইখানে কিন্তু এসে আবার হাঁটতে হবে। ওই ভিতরে আর কিছুই যাওয়া যায় না। বাট ওই আগে যে তোমাদেরকে দেখিয়েছি ভিতরে একটা গাড়ি আছে, টুকটুক টাইপের, একটু বড় টাইপের, তো ওইগুলা করে মানে চড়ে দেখা যায়। কিন্তু আমি প্রেফার করব হেঁটে দেখতে ভালো করে জিনিসটাকে এনজয় করা যায়। আর আমার আজকে এখানে এসে সব থেকে বেশি ভালো লেগেছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে। আমার তো মনে হচ্ছিল পুরো দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর দেখতে। রয়্যাল বেঙ্গল টাইগার যে নামটা যে ওর রয়্যাল আছে না, সত্যি আজকে মানে চোখে দেখে বুঝতে পারলাম যে রয়্যালিটিটা মানে কি জিনিস। ও মানে একদম শানসে ও হাঁটছিল, সবাই ওকে মানে ডাকছিল, মানে ওকে আমাদের দিকে মানে সবাই দিকে তাকানোর জন্য অনেক কিছুই করছিলাম, বাট হি ডাজন্ট কেয়ার, ও ওর মুডেই আছে পুরো। মানে এত ভালো লেগেছে না, আমি এটা মানে বলে প্রকাশ করতে পারবো না। আমি আজকে চোখ বন্ধ করলে ওকেই দেখছি, এত সুন্দর দেখতে। আমার তো মানে ধরার ইচ্ছা করছিল, কিন্তু আমি যদি ধরতে যাই ও আমাকে খেয়ে ফেলবে, আমার সাইজের একটা বাঘ। তো মানে এইটাই বেস্ট এক্সপিরিয়েন্স। আর আমি আশা করছি আমার মেয়েরও এটা দেখে অনেক ভালো লাগবে। তো ও ছোটো, তাই এত কিছু মানে করতে পারছে না, বাট ওর কিন্তু সত্যি ভালো লাগবে। বাচ্চাদের এসব জায়গায় নিয়ে আসাটা খুবই দরকার, কারণ পড়াশোনা এগুলো তো ঠিক আছে, বাট ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন আমি মনে করি। কারণ আমি ছোটোবেলা থেকে অনেক ঘুরেছি, আজ মানে এখন তো আমি বুড়ো হয়ে যাচ্ছি, স্টিল ঘুরছি। আর ঘুরার থেকেই সব কিছু, সব ভালো লাগা। আমরা ফিরে যাচ্ছি ঘরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে মোটামুটি। তো আমরা লাঞ্চ করে নিয়েছি। আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর নিচে দেওয়া বেল আইকনেও ক্লিক করে দিও। আর নতুন নতুন ভিডিওসগুলো দেখার জন্য সঙ্গে থাকবে। বাই।